আমি দুটো তিনটে বিষয় তুলে আনতে চাই। এক নম্বর হচ্ছে অক্টোবর মাসে পুজো আছে, 2027-এ পৌরসভা এবং পঞ্চায়েত ইলেকশনের বিষয়গুলো আছে, এবং এই 2027-এর পৌরসভা ইলেকশনের আগের পুজো যদি এরকম একটা কেওস তৈরি করা যায় তাহলে সেটা বিরোধীদেরকে খুব সাহায্য করবে। এবং এখন যে বিরোধী আছে তারা মূলত হচ্ছে ওই রেড ভলান্টিয়ারদের পিতৃপিতামহরা, এবং এই যে সমস্যাটা তৈরি হচ্ছে এখানে আমরা তৃণমূলকে বলছি বটে, কিন্তু এর পিছনে এই কমিউনিস্টদের হাতটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এখন যারা ওই চন্দ্রনাদি বলছিলেন একজন ওই তৃণমূলের সভানেত্রী, তিনি ডেটা এন্ট্রি অপারেটর, খুঁজলে হয়তো দেখা যাবে তিনি পুরোনো দিনে লালও থাকতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন এবং সোসাইটির যে পলিটিসাইজেশন হয়েছে, কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টা বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের মানে সোসাইটিতে এত পরিমাণে পলিটিসাইজেশন হয়ে গেছে যে এইটা দূর করা খুব দরকার। এবং এই বিষয়টা কিন্তু উঠে আসছে, এই আমার মনে হয় সবার প্রথম এই দিকটায় নজর দিতে হবে। এই যে ক্যাজুয়াল স্টাফ বা বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থেকে চাকরি পেয়েছেন তাদের একটা খতিয়ান নেওয়া এবং তাদের যথাযথ ব্যবস্থা করা। এই ডেটা এন্ট্রি অপারেটর তিনি একটা পুরনো দলের শাসক দলের সভানেত্রী, তিনি কি করে ওই পোস্টে থাকতে পারেন? এখনও তিনি থেকেই কিন্তু গণ্ডগোলগুলো করছেন। এবং এই অ্যাডমিনিস্ট্রেশনকে ডিপলিটিসাইজকে যদি না করা যায়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগেও বলেছেন যে প্রশাসনকে প্রশাসনের মতো চলতে হবে, প্রশাসনকে দলের আখড়া বানানো চলবে না, এই দিকটায় বেশি করে নজর দেওয়া দরকার। এইটা যদি না করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হওয়া খুব মুশকিল আছে। এই সরকার প্রচণ্ড গতিতে কাজ করছে। স্বর্ণালী, তুমি বললে যে 9 মাস ধরে 1.5 কোটি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছিল। আমি জানি না পরিসংখ্যান সঠিক কিনা, এটা 1.5 কোটি নাকি 1 কোটি 20 লাখ, 30 লাখ তো পুরুষ ছিল ওর মধ্যে। এবং পুরোটা আমি বলে দিই, এই মুহূর্তে আমাকে আরেকজন পাঠাচ্ছেন, তিনি বলছেন যে টোটাল 2 কোটি মহিলা পর্যন্ত পৌঁছতে তৃণমূল কংগ্রেসের আমলে সময় লেগেছিল প্রায় 26 মাস, অর্থাৎ জুন 21 থেকে প্রথমে লেগেছিল 9 মাস এই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আসতে, এবং টোটালটা করতে সময় লেগেছিল 2 বছর 2 মাস। কিন্তু এটা খুব বড় পয়েন্ট যে এই যে এতটা সময় নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডার কি আদৌ পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে পুরোটা পৌঁছেছিল? সেই জায়গায় দাঁড়িয়ে 1 কোটি 20 লাখ, তো 1 কোটি 20 লাখ, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার তো 1 মাসের মধ্যে 1 কোটি 30 লাখের কাছে পৌঁছেছে। 1 কোটি 30 কাটমানি তো আপনার সব কিছুতেই ছিল। কাটমানি সরকারটা তো কাটমানিরই সরকার ছিল, সেটা তো বলার কথাই নেই। কিন্তু 9 মাসে যে 1 কোটি 20 লাখকে দিয়েছিল আগের সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সরকার 1 মাসের মধ্যে 1 কোটি 30 লাখ জেনুইন মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার এই ভাণ্ডারটা পৌঁছে দিতে পেরেছে। এজন্য অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ দেব। কিন্তু সেই সঙ্গে এটা মাথায় রাখতে হবে, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় যে পলিটিক্যাল পার্টির সদস্যরা বসে আছে, সেই জায়গাটাকে চেক আউট করা দরকার, এবং ডিপলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা খুব প্রয়োজনীয়। না হলে এই ধরনের সমস্যা বারবার তৈরি হয়। একদম। এই অফলাইনে কোথায় সমস্যা হচ্ছে, কেন ঢুকছে না টাকা, আমি বলবো আপনাদের পয়েন্টগুলো, তবে তার আগে সুদীপ্ত গুহ কিছু বলছেন, বলুন। আমি একটা কথা বলি যে এদের চাকরি থেকে না ছাঁটাই করে বরঞ্চ এদের একটা কাউন্সিলিং হোক, এদের ট্রেনিং হোক, এবং এদের বলা হোক যে তোমরা পলিটিক্সের বাইরে এসে তোমরা কাজ করো। সবাই কি মনে হয় সংশোধিত হয়ে যাবে কাউন্সিলিং করলে? বলছি মানে আমি চাই যে আমার মনে হয় যে একটা কনস্ট্যান্ট কাউন্সিলিং বা কনস্ট্যান্ট ট্রেনিং যদি এদের দেওয়া হয়, কাউন্সিলিং এর জায়গায় এদের একটা পরীক্ষার কিছু ব্যবস্থা, যোগ্যতার পরীক্ষা হোক না।